আজকে আমি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে একটু কথা বলি। তার আগে বর্তমান টেস্ট ম্যাচ নিয়ে কিছু বলি। তার আগে পাকিস্তান সিরিজ নিয়ে কিছু বলি। তো পাকিস্তান সিরিজ আমরা জেতার পর ভাবছিলাম যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর মনে হয় ক্রিকেট বোর্ডটাও দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, প্লেয়াররা মন ইচ্ছা মতো খেলছে, প্রশংসায় ভাসিয়ে দিয়েছি আমরা, বাহ। তার পর ইন্ডিয়া সিরিজ আমরা জানতাম যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো কিছু করতে পারবে না, অবশ্যই হারবে, তবে এতটা বাজেভাবে এটা কখনো কল্পনাও করতে পারিনি। যেখানে ইন্ডিয়া টেস্ট ম্যাচ টি-20 রেস্টালি খেলতো, সেখানে বাংলাদেশও টেস্ট ম্যাচ টি-20 রেস্টালি খেলছে, তবে কিছুটা পার্থক্য ছিল। পার্থক্যটা হয়েছে ইন্ডিয়া যেমন প্রতি ওভারে বাউন্ডারি মারতো, বাংলাদেশও প্রতি ওভারে যাইতো, তবে উইকেট। এতটা বাজে খেলা আশা কখনো করি নাই। যাই হোক, আপনাদেরকে অনুগ্রহ করে বলতেছি, সামনের যে ম্যাচগুলো আছে এতটা বাজে পারফরমেন্স কেউ করবেন না। সামনের টি-20 সিরিজ সকলে দোয়া করবেন তারা যেন খুব ভালো খেলতে পারে। সাকিব আল হাসানের ব্যাপারে কিছু কথা বলি। তিনি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার, এটা নিঃসন্দেহে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তবে তার মতো প্লেয়ার আমাদের বাংলার মাটিতে আর দ্বিতীয়বার জন্ম নেবে কিনা এটা সন্দেহ আছে। এ ব্যাপারে সন্দেহ না, খোলামেলা বলতে আর জন্ম নিবে না, 100% শিওর। তার মতো প্লেয়ার আর বাংলাদেশে আসবে না। তবে রাজনৈতিক হিসাব করতে গেলে আমরা সকলেই জানি সে আসলে এতটা খারাপ কিছু করে নাই। এই যে মার্ডার কেসের মামলা, আসলে এতটা সে খারাপ কিছুই করে নাই। যখন এই দেশে বাংলাদেশে যখন আন্দোলনটা চলে তখন সে কানাডিয়ান একটি লিগ খেলতেছে, এটা আপনারা সকলেই জানেন। এই মামলার ভিতরে কোনো তার হাত নেই, এটা বিসিবি জানে, বিসিবি কর্মকর্তা জানে, বোর্ড প্রেসিডেন্ট জানে, তারপরে এই যে আমাদের উপদেষ্টা, সেও খুব ভালো করে জানে যে সাকিবের ব্যবহারে কোনো হাত নেই। তবে আমরা তাদের কাছ থেকে এমনটা আশা করি নাই যে সাকিবের মতো প্লেয়ারকে আমরা হতাশ করব। তারা খুব ভালো করে জানে যে সাকিব এই ব্যবহারে কোনো হাত নেই, তবুও তারা মানে সাকিবের শেষ ইচ্ছাটা পূরণ করতেছে না। আমরা জানি না কেন কেন এমনটা হচ্ছে, আসলে এটা উচিত না। তাকে একটি সুযোগ দেওয়া দরকার। আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। আইন উপদেষ্টা একদিন বলেছিল সাকিব যা কিছু করছে সব নিজের জন্য করছে, বাংলাদেশ টিমের জন্য কিছুই করে নাই। স্যারে হয়তো খেলার ব্যাপারে এতটা কিছু জানে না, তার জন্য এমন কথাটা বলছে। কারণ আমাদের বাংলাদেশ টিমটা এত পুরনো টিম না ইন্ডিয়ার মতো বা অন্য দলের মতো, এত পুরনো টিম না যে আমরা চাইলেই হুটহাট করে বড় কোনো শিরোপা অর্জন করতে পারবো। আমাদের অনেক সময়ের প্রয়োজন আছে। দেখুন, আমাদের এই বাংলাদেশ টিম হওয়ার পর থেকে ভালো প্লেয়ার বলতে আমরা 5 জনই বুঝতাম, তাদেরকে পঞ্চপাণ্ডব নাম দিয়েছিলাম। তারপর এত ভালো প্লেয়ার, তাদের মতো প্লেয়ার এখনো বাংলাদেশে আসে নাই। আর ইন্ডিয়াতে দেখুন, পাকিস্তানে দেখুন, অস্ট্রেলিয়াতে দেখুন, ইংল্যান্ডে দেখুন, অ্যাভেলেবেল অনেক বড় বড় মাপের প্লেয়ার আইসে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে সাকিব যে কোনো শিরোপা এনে দিতে পারে নাই সেটা শিওর। বাংলাদেশ টিম এখনো অত বড় পর্দায় যাইতে পারে নাই। তা আস্তে আস্তে সময় দিতে হবে তাদেরকে, সবকিছু করবে। তো স্যার বলেছিল সাকিব যা কিছু করেছে তা নিজের জন্য করেছে, বাংলাদেশ টিমের জন্য কিছুই করে নাই। আমি এই কথাটা আপনার সাথে একমত না স্যার। তবে আমরা যারা সাকিব ভক্ত আছি, সাকিব ভক্ত না, এখানে সাকিব ভক্তের কোনো কথা না, আমরা একজন বাংলাদেশি ক্রিকেটার ভক্ত হিসাবে, আমরা বাংলাদেশি ক্রিকেটার ফ্যান হিসাবে, এটা আমাদের সকলের চাওয়া। আমরা চাই সাকিব আল হাসান যেন বাংলাদেশের মাটিতে খেলে টেস্ট ম্যাচ থেকে অবসরের সিদ্ধান্ত নেয়। আমরা এই আবদারটুকু আপনাদের কাছে রাখি। আমরা ক্রিকেট ফ্যান হিসাবে, বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসাবে এই আবদারটুকু আমাদের পূরণ করবেন। হুটহাট টি-20 থেকে অবসর নিয়ে নিল, আর এখন এই টেস্ট ম্যাচ থেকে অবসর নিয়ে নেবে। আমরা চাই না আমাদের এত বড় প্লেয়ার, এত ভালো মানের একজন প্লেয়ার সে বিদেশের মাটিতে খেলে অবসর নিক, আমরা এটা কখনো চাই না।
আমাদের কথাটা একটু মাথায় রাখবেন।